This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে ময়নার দিকে। ময়নার বাগচায় সেখানে মহিলাদের বিক্ষোভে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল, আপনাদেরকে ছবি দেখাবো। গ্রামে ঢুকতেই তৃণমূল প্রার্থীকে ঝাঁটা নিয়ে তেড়ে যান গ্রামের মহিলারা। ছবিটা একবার দেখুন। ময়নার বাগচার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মহিলারা সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রামে ঢুকতেই তৃণমূল প্রার্থীকে ঝাঁটা নিয়ে তাড়া করেন গ্রামের মহিলারা। সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সৌমেন, এই মহিলারা এরা কি কোনো রাজনৈতিক দলের, বিজেপি বা লেফট বা কংগ্রেস বা তৃণমূল, এখনো পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছে কিছু? না, এখনো পর্যন্ত গ্রামবাসীদের সাথে বেশি কথা বলা যায়নি। তবে কিছু গ্রামবাসীদের একটা বক্তব্য, মহিলাদের তাদের এলাকাতে দীর্ঘদিন তারা বিজেপি করেন বলে তারা বলছেন যে আমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ ছিল এবং সেই লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার জন্যই তাদেরকে আদালতে যেতে হয়েছিল। সেই জন্য সামনে এবার আজকে যখন চন্দন মণ্ডল নিজেদের ওখানে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে লক্ষ্মী ভান্ডার প্রার্থী সবার জন্য করা হয়েছিল প্রকল্প, কিন্তু কেন তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সদুত্তর দিতে পারেনি বলে এটা দাবি করেন গ্রামবাসীদের মহিলারা এবং সেই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় এবং সেই নিয়েও প্রার্থী চন্দন মণ্ডল অনেক কিছু বলেন এবং তখনই রেগে গিয়ে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা এবং গ্রামের মহিলারা বেশি করে ঝাঁটা লাঠি এটা নিয়ে বিক্ষোভ দেখায় চন্দন মণ্ডলের ওপর। কারণ তাদের দাবি হচ্ছে যে কেন তারা লক্ষ্মী ভান্ডার পাবে না এবং তাদের কেন বন্ধ করে দেওয়া হয়েছিল, এইটা নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান ময়নাতলা পুলিশ। ধন্যবাদ। এলাকার মায়েরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। সেই বিষয় নিয়ে তারা শাসক দলের প্রার্থীরা তাকে হাতের কাছে পেয়ে তাকে নানাবিধ প্রশ্ন করার চেষ্টা করেন। তিনি সদর্থক উত্তর দিতে না পেরে তিনি যেভাবে তাদের প্রতি উচ্চবাচ্য ভাষা প্রয়োগ করার চেষ্টা করছেন তাতেই মায়েরা ক্ষুব্ধ হয়ে তার প্রতি অশালীন কিছু আচরণ করেছেন বলে আমরা শুনেছি। এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনোরূপ কোনো সম্পর্ক নেই, কারণ ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতি এই কৃষ্টির সঙ্গে বিশ্বাসী নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অশোক দিনদার, সিটিং এমএলএ এবং বিজেপি প্রার্থী। অশোকবাবু, আপনার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল আজকে যখন ওই বাগচায় যান তখন মহিলারা তারা বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। আমরা যে ছবি হাতে পেয়েছি রীতিমতো ঝাঁটা নিয়ে তারা বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেস বলছে যে পুরোটাই পরিকল্পিত। কোনোটাই পরিকল্পিত না, মানুষের ক্ষোভ। বাংলার ময়নাতে বাগচাতে 2023-এর পর থেকে, গ্রাম পঞ্চায়েতের পর থেকে কোনো রকম ভাবে একদিনও বোম পড়েনি। যতদিন টিএমসি ওখানে বসবাস করতো ততদিনই গন্ডগোল করেছে। এভরিডে বোম পড়তো, এভরিডে, ঠিক আছে। তারপরে এখন লাস্ট কয়েক মাস ধরে ওরা লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল। প্রায় 5 মাস ধরে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল চন্দন মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান মিলে এবং আগের পুরনো ভিডিও পান, ওনার সারনেম পান ছিল, উনি মিলে এই বাগচা এবং গজিনা সমস্ত 12,000 মহিলার লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল। লক্ষ্মী ভান্ডার যখন প্রতিবাদ করা হয় তখন চন্দন মণ্ডলের বউ কিন্তু বিজেপিতে ছিল, চন্দন মণ্ডলও বিজেপিতে ছিল। বিজেপির প্রধান ওনার ওয়াইফ একদিনও প্রতিবাদে যায়নি। আমরা ভিডিও ঘেরাও করেছিলাম, ভিডিওতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা ডিএমকে ডেপুটেশন দিয়েছিলাম, কিছু হয়নি। হাইকোর্ট থেকে আমরা হাইকোর্টের নির্দেশে আবার রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার তাদের বকেয়া সমেত 6,500 টাকা এককালীন লাস্ট মাসেই তারা ঢোকায় এবং চন্দন মণ্ডল পুরোটাই স্বতঃস্ফূর্ত, তাই তো? একদম সাধারণ মানুষের মহিলাদের ওখানে কেউ আমাদের ভোটার ছিল কিনা আমি বলতে পারবো না, আমি এখনো ভিডিও দেখিনি, খবরটা শুনেছি এইরকম ঘটনা ঘটেছে। কিন্তু বাগচাতে এবং গজিনাতে দুটো জায়গাতেই মহিলারা খুব বিক্ষিপ্ত। সাধারণ জনতারা যারা লক্ষ্মী ভান্ডার শুধু মনে করে, টিএমসি নেতারা মনে করে তাদের বাবার পৈতৃক সম্পত্তি, বিজেপিতে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, এইরকম হুমকি চমকানি দেখিয়ে এসছে বারংবার। এবং আজকে হাইকোর্টের রায়ে আমরা পাই দিতে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় এসছে এবং তাদের স্লোগান একটাই, চোর হাটাও। এবং যেখানে এইরকম এত মহিলা একসাথে জড়ো হয়ে করছে
সেখান থেকে দূরে থাকাটাই আমার মনে হয় একটা রাজনৈতিক দলের কর্তব্য ছিল। সেখানে উল্টো পাল্টা ভাবে আমাদেরকে ভারতীয় জনতা পার্টির লোককে গালাগালি থেকে শুরু করে ওদের টিএমসির কিছু লোক মদ খেয়ে সেখানে বুঝতে পেরেছি। স্লোগান শুরু করে দিল, জয় বাংলা থেকে শুরু করে আপনার অভিযোগটা বিজেপি খুব হাটাও। পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ অশোক বাবু, অসংখ্য ধন্যবাদ। অশোক দিনদার সঙ্গে কথা বললাম। আপনাদেরকে আবারও সেই ছবিটা একবার দেখাই, ময়নার বাগচার ছবি। সেখানে যখন আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দন মণ্ডল গেছিলেন, তখন গ্রামের মহিলারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। গ্রামের মহিলাদের হাতে ঝাঁটাও দেখতে পাচ্ছি আমরা। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এটা বিজেপির তরফ থেকে পরিকল্পনা করা হয়েছে, কিন্তু বিজেপির সরাসরি অভিযোগ দীর্ঘদিন ধরে ওই গ্রামের মহিলারা তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন না, তারা রাস্তায় নেমেছিলেন। রাস্তায় নেমার ছবি আমরাও দেখিয়েছিলাম। গোটা বিষয়টা নিয়ে আদালতে পর্যন্ত মুখ করতে হয়েছে। তারই বহিঃপ্রকাশ আজকে তারা দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সামনে পেয়ে। না, আমাদের লোকরা করেনি। 6 মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ রেখেছিল, ওরা হাইকোর্ট করে আদায় করেছে। সেই কারণে মহিলারা বিক্ষোভ দেখিয়েছে। তো স্বাভাবিক। ও কি তৃণমূলের বাপের টাকা নাকি? সরকারি টাকা আটকে রাখবেন কেন? 7 কোটি লোককে মোদিজি রেশন দেয়, 54 লক্ষ লোককে পিএম কিষাণ দেয়। আমরা বলি নাকি যে মুসলমানদের দেব না, তৃণমূলরা পাবে না? 6 মাস আটকে রেখেছিলেন, তারপরে হাইকোর্ট গিয়ে ওরা করেছে, তাই ঝাঁটা দেখিয়েছে। ঝাঁটা দেখার মতো কাজ করলে ঝাঁটা দেখতে হবে। আমরা পিসিআর থেকে রিয়াকশন নেওয়ার জন্য তৃণমূলের একাধিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম, মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু কেউ ফোন ধরেননি। আমরা অবশ্যই পরবর্তী সময় তৃণমূলের রিয়াকশন আপনাদেরকে দেখাবো। এবার বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার প্রচারে জয় বাংলা স্লোগান হেসে পাল্টা তৃণমূল কর্মীদের পদ্ম প্রতীক দেখালেন বিজেপি প্রার্থী। বাঁকুড়ার মাচানতলায় বিজেপির প্রচারে তৃণমূলের স্লোগান। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান দেয় বিজেপি কর্মীরা। তবে গোটা বিষয়টা স্পোর্টিংলি নেন খোদ বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের দলীয় প্রতীক দেখিয়ে মুচকি হাসেন নীলাদ্রি শেখর দানা।